এভাবে কচুরলতি রান্না করলে ভাতের হাঁড়ি নিয়ে লেগে যাবে কাড়াকাড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব কচুরলতি। আর এভাবে যদি কচুরলতি রান্না করেন সত্যি ভাতের হাঁড়ি নিয়ে সবাই কাড়াকাড়ি লেগে যাবে। মানে এত মজা হয় এভাবে কচুরলতি রান্না করলে। খুবই সাধারণভাবে রান্না করব কিন্তু খেতে একদমই অসাধারণ। এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর জিরে বাটা একটু বেশি রসুন পরিমাণের চেয়ে একটু বেশি রসুন বাটা দিছি। যেহেতু কচু জাতীয় যেকোনো খাবারে একটু রসুন বাটা দিলে গলা ধরার ভয় থাকে না। খেতেও অনেক মজা হয়। আমার মায়ের কাছ থেকে শিখেছি এভাবে রান্না করা। আর এই তো যে দেশি চিংড়ি দিয়ে আমি খুব ভালো করে কষায় নিলাম। এরপর লতিগুলোকে তো আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর লতির ভিতরে আমি দিয়ে দিছি কিছু পরিমাণ এটাকে কি বলে কাঁঠালের বিচি। আর এই কাঁঠালের বিচি দিয়ে লতি খাওয়া শিখছি আমি হচ্ছে বিয়ের পরে মানিকগঞ্জ এসে দেখছি শাশুড়ি আম্মা এভাবে লতির ভিতর কাঁঠালের বিচি দেয়। সেখান থেকে আমি শিখছি। আমাদের দেশের লতি চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে খায়। আর মানিকগঞ্জের মানুষ ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়েও খায়। সাথে লতির ভিতর কাঁঠালের বিচি দেয়। খেতে কিন্তু অনেক মজা হয়। আর আমি কিন্তু লতির ভিতরে ওরকম পানি দেইনি। সামান্য কষানোর সময় একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। চুলাটা একদম লো আঁচে রেখে মাঝে ২-৩ বার একটু ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিছি। আর এভাবে রান্না করলে কচুরলতিটা দেখেন কতটা লোভনীয় হইছে। এদিকে নরম হয়ে গেছে তুলার মতো। আবার লতিটা আস্তও রইছে। আমি অনেককেই লতি রান্না করতে দেখেছি। লতি একদম গলে যায়। কারোটা দেখছি অনেক পানি দিয়ে জাল দেয়। ওভাবে আসলে যে যেভাবে আমরা খেয়ে অভ্যস্ত আমরা সেভাবেই রান্না করব। এটা কোনো ব্যাপার না। আর আমি আমার মতো করেই রান্না করি। একদম লতিটা সিদ্ধও হয়ে যাবে, আবার এদিকে শলা থাকবে, গলেও যাবে না। যাই হোক, এরপর একটু উস্তা ভাজি করে নিলাম। আর উস্তাগুলো অনেকদিন ধরে আমার ফ্রিজে গড়াগড়ি খাচ্ছিল। কয়েকটা উস্তো নষ্টও হয় নাই। কেমন একটু মানে ভালোই ছিল মোটামুটি। তা ভাবলাম আজকে উস্তাটাও ভেজে নেই। তা উস্তাটা ভেজে নিলাম। তা ওটা ছিল গতকালকের ভিডিও। আর এদিকে হচ্ছে আজকে সকালবেলা একদম খুব সকালে উঠে যে রান্নাবান্না আবার শুরু করছি। এখন হচ্ছে রুই মাছ ভেজে নিচ্ছি, রুই মাছ রান্না করব। যেহেতু আমি একদিন পর ভিডিও দেই, সেই কারণে আমার ২ দিনের ভিডিও একসাথে করে এরপর দিতে হয়। আর ৩ মিনিটের ভিডিও তো করতে হবে। যে কারণে আরকি এভাবেই করি। আর এদিকে হচ্ছে এই যে একটু আলু দিছি কচুরমুখির ভিতর। কারণ কচুরমুখি ফ্রিজে থেকে দেখি সকালে কচুরমুখি যখন ছিলতে গেছি দেখি অনেকগুলাই নষ্ট হয়ে গেছে। কি আর করব, আপনাদের ভাই বলতেছে একটু আলু দিয়ে দাও, যেহেতু পরিমাণে একদমই কম হয়ে গেছে কচুরমুখিটা। ফ্রিজে থাকলে কচুরমুখি আসলে ভালো থাকে না, বেশি পরিমাণ আনা হয়েছিল যে কারণে আজকে নষ্ট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এরপরে যে রুই মাছটা আমি কথা বলতে রান্না করে নিলাম। রুই মাছটা রান্নাটাও দেখেন কতটা লোভনীয় হয়েছে। এরপর আপনাদের ভাই হচ্ছে গতকাল দেশের বাড়িতে গেছিল। গ্রাম থেকে এত বড় একটা কাঁঠাল নিয়ে আসছে, বিশাল বড়। এখন সে সকালবেলা এদিকে কাঁঠালটা পেকে গেছে। সে কাঁঠালটা খুলতেছে, আশেপাশে সবাইকে দিয়ে দিবে, কারণ এত বড় কাঁঠাল কে খাবে। এরপর একেবারে সকালে হচ্ছে আমি হচ্ছে নাস্তাও রেডি করে নিছি। এখানে ডিম ভাজি করে নিছি অমির জন্য। অমির আবার একটু জ্বর আসছে। ডিম ভাজি করে নিছি, দুধ চা করে নিছি, পরাটা সব রেডি করে নিলাম। আর আমার কি হয় আপুরা দেখেন, আমার ননদ হচ্ছে গতকাল আমার জন্য পায়েস রান্না করে পাঠাইছিল বাটি ভরে। আমার একদমই মনে ছিল না ভিডিও করতে। খাওয়ার পরে আমার মনে হইছে একদম শেষ হয়ে গেছে, তখন মনে হইছে ভিডিও করতে হবে। আমি আবার অফ ক্যামেরা আলুও ভেজে নিছি পরোটা দিয়ে খাওয়ার জন্য। তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবার জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ।